মুর্শিদাবাদে হিংসার আগুনে পুড়ে ছারখার একাধিক ঘরবাড়ি। চারিদিকে এখন সহায় সম্বলহীনদের হাহাকার। পাকা বাড়ি বানানোর স্বপ্ন ছিল বেদবোনার বছর ৬৫-র কমলী ঘোষের। সে স্বপ্ন ভেঙেছে। বহু কষ্টে জমিয়েছিলেন ২,২০,০০০ টাকা। অশান্তির আগুনে পুড়ে ছাই সঞ্চিত অর্থ। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ আর তার জেরে দিন কয়েক আগেই হিংসার ঝড় বয়ে গিয়েছে মুর্শিদাবাদে। অশান্তির আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে একাধিক বাড়ি, দোকানঘর। প্রাণ ভয়ে ঘর ছাড়া বহু মানুষ। ধীরে ধীরে শান্তি ফিরছে মুর্শিদাবাদে, তবে স্মৃতির ভয়াবহতা এখনো টাটকা। সব হারিয়ে নিঃস্ব বহু পরিবার, কান্না ভেজা চোখ। একই অবস্থা শামশেরগঞ্জের বেদবোনার বছর ৬৫-র কমলী ঘোষের। হিংসার আগুন গ্রাস করেছে তিল তিল করে জমানো সব টাকা। পাকা বাড়ি বানাবেন বলে ২,২০,০০০ টাকা জমিয়েছিলেন কমলী। বাড়িতেই রেখেছিলেন জমানো টাকা। ১১ তারিখ দুষ্কৃতীদের হামলায় পুড়ে ছাই সঞ্চিত সব অর্থ। সারা জীবন সঞ্চয় করে নিজের বাড়ি বানাবে বলে কিছু টাকা জমিয়ে রেখে দিয়েছিল, কিন্তু গত ১১ তারিখ যে অশান্তির ঘটনা ঘটে, যে হামলার ঘটনা ঘটে, সেখানে দেখা যাচ্ছে এই বৃদ্ধার তার সমস্ত টাকা কার্যত এভাবেই পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। ৫০০-র মধ্যে ছিল, আগুন লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। আমাদেরকেও আগুন লাগাছিল। আমার ৩টা পরিবার ছিলাম এক জায়গাতে। কত টাকা এখানে ছিল এবং কি কারণে এই টাকাগুলো জমিয়ে রেখেছিল? ওই যে বাড়িতে ছেলেদের বাড়ি করার জন্য। কত টাকা ছিল এখানে? ২,২০,০০০ টাকা। মাথার উপর ছাদ নেই, হাতে কানা কড়ি নেই, কোথায় যাবেন জানা নেই, কাল খাবার জুটবে কিনা তাতেও নিশ্চয়তা নেই। বিভীষিকাময় সে রাতের আগুনে সব হারিয়ে পরিবার সমেত রাস্তায় এসে দাঁড়িয়েছেন কমলী। সারা জীবন ধরে পাকা বাড়িতে বসবাসের স্বপ্ন এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। সামনে এখন শুধুই অনিশ্চয়তা। ক্যামেরায় শুভ্রর সঙ্গে বিক্রমের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।